প্রিয় ভিউয়ার্স, শ্রাবণ বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ। বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ আসলে শব্দ গঠনের একটি উপায়। বাংলা ব্যাকরণের শব্দ গঠনের উপায় হচ্ছে চারটি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে উপসর্গ। আসুন আগে জেনে নেওয়া যাক উপসর্গ কী। আসলে উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে শব্দের নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের সংকোচন এবং সম্প্রসারণ ঘটায়। ধরুন, সংবাদ একটি শব্দ, তার পূর্বে সু উপসর্গ যোগ করলে হয় শব্দ, এর পূর্বে প্র উপসর্গ যোগ করলে হয় প্রভাত মানে সকাল। কার একটি শব্দ, এর পূর্বে বে উপসর্গ যুক্ত করলে হয় বেকার মানে নতুন একটি শব্দ গঠিত হয়। যাই হোক, উপসর্গের প্রকারভেদ। উপসর্গ তিন প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ সংখ্যা হচ্ছে 21টি, তৎসম উপসর্গের সংখ্যা 20টি এবং বিদেশি উপসর্গ 20টি। এখন বিষয় হচ্ছে এই 21টি, 20টি এবং 20টি মোট 61টি উপসর্গ কিভাবে মনে রাখা যায়। খুব একদম সহজ মনে রাখা। আমি মনে রাখার জন্য একটি টেকনিক দিয়ে বলবো, যে টেকনিকের সাহায্যে আমরা সারা জীবনের জন্য 100টি উপসর্গ আমরা মনে রাখতে পারবো। মাত্র 12 মিনিটে এই 61টি উপসর্গ মনে রাখা যাবে এবং সারা জীবনের জন্য কখনোই আর ভুল হবে না। তাহলে এবার শুনি খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার কৌশল। আমি একটি কবিতা তৈরি করেছি ছন্দে ছন্দে পড়ার জন্য। ছন্দটি আমরা একবার পড়ে শোনাই। অ আ অজ অনা অঘা, উনকদনি আরবি, আনকুপাতি ভর শশা, আপসুহা রামিতি। ধরুন, অ আ অজ অনা অঘা, অ আ অজ অনা অঘা, এভাবে 1 মিনিট বললে কমপক্ষে 10 বার বলা যাবে, তার থেকে বেশি বলা যাবে। আর 10 বার বললে অবশ্যই 1 লাইন মুখস্থ হয়ে যাবে। এবং এই প্রতিটি লাইনে 4 লাইনের ছন্দটি 4 মিনিটে মুখস্থ করা সম্ভব। অ আ অজ অনা অঘা, উনকদনি আরবি, আনকুপাতি ভর শশা, আপসুহা রামিতি, এভাবে। এবার আসি তৎসম উপসর্গ মনে রাখার কৌশল। প্র পরা অপ্নিয়নু, সম্বিয়ধি অপিয়াসু, অবদূর্ণের অভিপ্রতি, উৎপরি উপঅতি। ঠিক আগের নিয়মই 1 লাইন 1 মিনিট ধরে পড়লে 10 বারে বেশি বলা যাবে এবং 10 বার বললে 1 লাইন অবশ্যই মুখস্থ হবে এবং 4 লাইনে সর্বোচ্চ 4 মিনিট সময় লাগবে। এরপর আমরা বিদেশি উপসর্গ মনে রাখার কৌশল শিখব। ববে নালা খাসাম ফিকার, গড়দর নিম বধ হরবর, বাজে ফুল হাফ হেড কম সাপ। ববে নালা খাসাম ফিকার, গড়দর নিম বধ হরবর, বাজে ফুল হাফ হেড কম সাপ। ঠিক 4টি লাইনে, ঠিক আমি যেভাবে 4 লাইনে লিখেছি এবং 4 লাইনে প্রতিটি লাইন মুখস্থ হওয়ার পরে পরবর্তী লাইন, একটি লাইন মুখস্থ হওয়ার পরে পরবর্তী লাইনে পড়তে হবে। তাহলে শুনুন, এই 4টি উপসর্গ, 3টি উপসর্গ মুখস্থ হয়ে গেলে এক নিঃশ্বাসে আপনি 61টি উপসর্গই বলা যায়। দেখুন, অ আ অজ অনা অঘা, উনকদনি আরবি, আনকুপাতি ভর শশা, আপসুহা রামিতি, প্র পরা অপনিয়ন, সম্বিয়ধি অপিয়াসু, অবদূর্ণের অভিপ্রতি, উৎপরি উপহতি, ববে নালা খাসাম পিকার, গড়দর নিম বধ হরবর, বাজে ফুল হাফ হেড কম সাপ। এরপর আসি উপসর্গ দিয়ে শব্দ গঠন। শুরুতেই যে কথাটি বলেছিলাম, উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের সংকোচন এবং সম্প্রসারণ ঘটায়। তাহলে উপসর্গের কাজ হচ্ছে কয়টি? 4টি।
4টি নতুন শব্দ গঠন করা, শব্দের অর্থের পরিবর্তন করা, শব্দের অর্থের সংকোচন এবং সম্প্রসারণ করা। এবার আসি আমরা কিভাবে এই 4টি কাজ ঘটে একটু দেখাবো। ধরুন কার একটি শব্দ, তার পূর্বে উপসর্গটি যোগ করলে হয় উপকার, উপসর্গটি যোগ করলে হয় অপকার, উপসর্গটি যোগ করলে হয় দরকার। তার মানে নতুন একটি শব্দ গঠিত হয়েছে। এবার আসি শব্দের অর্থের পরিবর্তন। মনে করুন ইমান একটি শব্দ, তার পূর্বে উপসর্গ যোগ করলে হয় বেঈমান। তার মানে ইমান এবং বেঈমান শব্দ দুটি বিপরীত, অর্থের পরিবর্তন ঘটেছে। কর্ম একটি শব্দ, এর পূর্বে উপসর্গটি যোগ করলে হয় কুকর্ম। তার মানে কাজ একটি শব্দ, তার পূর্বে উপসর্গ যোগ করলে হয় কুকাজ। কুকাজ মানে নিন্দনীয় কাজ। এটির অর্থের সংকোচন ঘটেছে এক্ষেত্রে। আর রূপ একটি শব্দ, এর পূর্বে উপসর্গটি যোগ করে হয় অপরূপ, মানে রূপের সৌন্দর্য আরও বেড়ে যায়, মানে সম্প্রসারণ ঘটে, অর্থের সম্প্রসারণ, এক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে। অর্থাৎ শব্দের ক্ষেত্রে যদি নেগেটিভ সেন্স বা নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে সেটিকে বলা হয় সংকোচন, এবং পজিটিভ অর্থ প্রকাশ করলে হয় সম্প্রসারণ। বস্তুগত জিনিসকে আমরা সংকোচন এবং সম্প্রসারণ সহজেই বোঝাতে পারি বা দেখতে পারি। যেমন রাবার, এলাস্টিক পণ্য, যেটি দুপাশ ধরে বা দুমাথায় ধরে টান দিলে বৃদ্ধি পায় অর্থাৎ সম্প্রসারণ, এবং ছেড়ে দিলে ছোট হয়ে যায় অর্থাৎ সংকোচন বা সংকুচিত হয়। কিন্তু অর্থের সংকোচন এবং সম্প্রসারণ বলতে নেগেটিভ এবং পজিটিভ সেন্সটাই বেশি কার্যকর হয়। ধন্যবাদ।